আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে লটকা মাছ ফ্রাই কিভাবে করি ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এখানে আমি লটকা মাছ নিয়েছি, দেখুন অল্প করে নিয়েছি, বেশি নেইনি। কারণ বেশি নিলে মনে করেন আজকে আমি অল্প দিয়ে শুরু করে দেবো, বেশি নেব না। কারণ হচ্ছে যে বেশি নিলে হয়তো সবাই খেতে পারবে কি পারবে না জানি না। তো যার কারণে এই তো পরিমাণগুলো মশলা দেখে নেবেন। তো এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়েছি, আর লবণের পরিমাণটা খুবই কম দিবেন, যেহেতু এগুলো সামুদ্রিক মাছ, যার কারণে লবণ একটু থাকেই, নুনতা হয় মাছগুলি। আর এদিকে তো আমি আদা রসুন পেস্ট কাঁচামরিচ সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিছু গরম মশলা, জিরা, ধনিয়া এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। তো মেখে নেই, দেখুন আমি কীভাবে মাখতেছি, খুবই ভালো করে মাখতে হবে। আর মেখে এগুলো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, মানে আপনারা নিচে যদি রাখেন আধা ঘন্টা রাখবেন। আর যদি এর থেকে কম রাখতেছেন তাহলে কিন্তু অতটা স্বাদ হবে না। আধা ঘন্টা রাখলে কিছুটা একটু আসবে, আর এর বেশি কিন্তু রাখতে পারবেন অবশ্যই। তারপর তো দেখুন সবগুলো মাছ তো আমি মাখা হয়ে গেল। এখন আমি আধা ঘন্টা পর চলে আসব। আসার পর এখানে দেখুন কি দিচ্ছি, এগুলো কিন্তু আটা ময়দা কিছুই না, এগুলো হচ্ছে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই তো আমার মাখা প্রায় হয়ে গেছে। তো হওয়ার পরে আমি এভাবে মেখে নিচ্ছি, এখানে আর কোনো কিছুই অ্যাড করিনি, যেহেতু আগে আমি অনেক মশলা দিয়েছি। তো আপনাদের যদি প্রয়োজন হয় একটুখানি মরিচের গুঁড়ি, গরম মশলা এগুলো দিতে পারেন। তো আমি আর দিলাম না, কারণ বাচ্চারা খাবে, যে জাল হয় তাহলে কিন্তু খেতে চাবে না, যার কারণে আমি কম কিছু দিয়েছি। তো এদিকে তো দেখুন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আগে। তো এখন আমি একটা একটা করে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভাজবো। ভাজা হয়ে গেলে আপনাদের দেখিয়ে দেবো। আর এটা কিন্তু খুবই সাবধানে দিতে হবে। আর দেওয়ার পরে খুব তাড়াতাড়ি আপনারা উল্টাইতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এক পিসটা সুন্দর করে হয়ে গেলে অপর পিসটা আপনারা উল্টাই দেবেন, নয়তো যেহেতু নরম মাছ, যার জন্য আগে আগে কিন্তু উল্টানো যাবে না, খুব সাবধানে উল্টাইতে হবে। তো এই তো আমার এক পাশটা খুব সুন্দর হয়ে গেছে, তারপরে আমি অপর পিসটায় দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি কিন্তু এর ভিতরেও আবার একটু গ্যামজ্যাম করে ফেলেছি, যে 2-1টা মাছ আমার ভেঙেও গিয়েছে। তো ওটা কেন ভয় পান না, তো আপনাদেরকে বলে দিচ্ছি আরও বেশি করে তেল দিয়ে এই ফ্রাইটা করতে হবে। তো আমার তেলের পরিমাণটা কম হয়েছে, যার কারণে আমারটা ভেঙে গিয়েছিল। তো এই ভাঙাটা আমি কিন্তু এখন উঠিয়ে ফেলছি, জানেন। তারপরে এগুলো দেখুন, এখন আমি সুন্দর করে উঠে প্লেটটা বেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।